দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে একটা কথা বলেছিলাম, বাংলার রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টে যায়। আজকে তার একটা জলজ্যান্ত উদাহরণ দেব। বাংলার বুকে হঠাৎ করে নিজের নতুন দল খুলে ফেললেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হলো দল বিরোধী বিভিন্ন রকমের কার্যকলাপের জন্য, এবং তারপর নিজের দল, তারপর আসল চেহারা আসছে হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার হলদিয়ায় সভা থেকে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। সেই আক্রমণের ঝাঁজ কমার আগেই সাংবাদিক বৈঠক করে ফের বোম বিস্ফোরণ ঘটিয়ে দিল তৃণমূল। শাসক দলের নিশানায় হুমায়ুন কবির এবং বিজেপির সরকারি আঁতাত। সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবির একটি ভিডিও দেখালেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝাচ্ছে হুমায়ুন কবির, এবং তার পিছনে পুরো হাত এই নরেন্দ্র মোদীর। ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির কোনো একজনকে বলছেন বিজেপির কাছ থেকে তিনি 1000 কোটি টাকা চেয়েছিলেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য। এর মধ্যে 300 কোটি টাকা তিনি অগ্রিমও চেয়েছিলেন। হুমায়ুন বলছেন, শোনা গিয়েছে যে বাবরি মসজিদের দাবি তিনি তুলেছিলেন মুসলিম সমাজের ভাবাবেগকে ভোট বাক্সে কাজে লাগিয়ে বিজেপির কাজে লাগানোর জন্য। তিনি এছাড়াও বলছেন বাবরির নামটা আসল কথা না, মসজিদটা আসল কথা। কি বলছেন সেই দিকে প্রথমে একটু নজর রাখি, তারপর আরো হুমায়ুনের पर्दा फांस करब। नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। हाँ। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया मैं पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया। हाँ। শুধু হুমায়ুন কবির নন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী এর সাথে যুক্ত। তৃণমূল দাবি করছে পিএমও থেকে কারা যোগাযোগ রেখেছেন, হেমন্ত বিশ্ব শর্মা এবং মোহন যাদবের সঙ্গে যোগাযোগ। বিহারে কোনো একজন ব্যক্তির কাছে টাকা লুকিয়ে রেখেছিলেন হুমায়ুন কবির। বর্তমানে হুমায়ুন যে এত হেলিকপ্টারে করে ঘুরছেন গোটা বাংলা জুড়ে বিজেপির মদতে, এটা টোটালটাই একটা স্ক্যাম। মানুষকে ভুল বোঝানো, সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বোঝানোর জন্য। ফিরাদ হাকিম বলছেন সংখ্যালঘু ধর্মাবেগকে বিক্রি করেছে হুমায়ুন কবির। 1000 কোটি টাকা চাইছে এই কাজ করার জন্য। মানুষ কি গরু ছাগল? মানুষের মাথায় বুদ্ধি নেই? সংখ্যালঘু সম্প্রদায় কি গরু ছাগল মনে করে হুমায়ুন কবির? যে কারণে তাদের এই ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে আজকে বিজেপির পায়ের তলায় বিক্রি করে দিল হুমায়ুন কবির। এর জবাব হুমায়ুন কবিরকে দিতে হবে। এসআইআর এর নাম বাদ দিয়ে শান্তি হচ্ছে না বিজেপির। এসআইআর এ একের পর এক এই মুর্শিদাবাদ, জাঙ্গিপুর, ভরতপুর বিভিন্ন জায়গায় একাধিক নাম বাদ দিচ্ছেন, তারপরও শান্তি হচ্ছে না বিজেপির। এছাড়াও যদি হুমায়ুন কবির এইভাবে বিজেপির সাথে আঁতাত রেখে, যে কথা বারবার তৃণমূল বলেছিল এর আগে, যে হুমায়ুন কবির কোনো সংখ্যালঘু নেতা নন, তিনি বিজেপির নেতা। যে দল, প্রতিটা রাজনৈতিক দল, রাজনৈতিক শিবির একের পর এক ঘুরে হুমায়ুন কবির আজকে নিজের দল করছেন। কিসের ভরসায়? আজকে হেলিকপ্টারে করে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন। কটা প্রার্থী দিয়েছেন তার নেই ঠিক। পাচ্ছেন কোথায় এত টাকা? আবার হুমায়ুন কবির এত বড় বাবরি মসজিদ করছেন হঠাৎ করে, কাদের অনুপ্রেরণা? নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায়। আর এই কারণেই তৃণমূল পর্দা ফাঁস করে দিল এই হুমায়ুন কবিরের মতো লোকেদের, যারা একসময় তৃণমূলে ছিল। যখন দেখছে দলবিরোধী কার্যকলাপ এবং নিজের একটা পরিচিতি তৈরি করতে আজকে বিজেপির কাছে একটা গোটা সম্প্রদায়ের মান সম্মানটাকে বিক্রি করে দিতে চলেছে, ধর্মীয় আবেগকে বিক্রি করে দিতে চলেছে এই হুমায়ুন কবির। যে দল একের পর এক বাংলা বিরোধী কার্যকলাপ করে গেছে, যে দল বিভিন্ন সময় বাঙালিকে অপমান করে গেছে, সেই দলের কাছে আজকে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের
মান সম্মান আত্মসম্মান সব তার পায়ের তলায় দিয়ে দিল এই হুমায়ুন কবির। বাংলার নির্বাচনের আগে এই রকমের পর্দা ফাঁস যে কার্যত হুমায়ুন কবিরকে ঢোক গিলতে হচ্ছে এই সময়, তিনি যে দম নিতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। যতই হুমায়ুন কবির বাংলার বুকে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেলিকপ্টারে উড়ে বেড়াক না কেন, সেই হেলিকপ্টারের ডানা কিন্তু তৃণমূল কোথাও ছেঁটেই দিল। অন্যায়, অন্যায়, পাপ, 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 এত বড় অন্যায় যে আমার ধর্মকে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ছি! আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। হুমায়ুন কবির নামে ব্যক্তি, তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি স্পন্সর্ড বাই বিজেপি এবং তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। দুই, হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। আমাকে অনেক বারণ করেছিলেন, কিন্তু বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। তিন, উনি কি বললেন, 1000 কোটি টাকা চাই, 300 কোটি টাকা আমরা রেখে দেব যেমন বিহারে অমুক রেখেছে। অর্থাৎ এটা কিন্তু পুরোদস্তুর তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত হওয়া উচিত। চার, তিনি কি বলছেন, পিএমওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে, তদন্ত দরকার। চার, তিনি বলছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। কে বলছেন? হুমায়ুন কবির বলছেন, তার ভিডিও রয়েছে। আবার বলছেন আর একটা বড় স্বীকারোক্তি রয়েছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। ওরা বন্ধ হুমায়ুন কবিরের। মানুষকে যে ভুল বোঝাচ্ছিলেন এতদিন, সেটা ভিডিও ক্লিপিং সহ প্রকাশ্যে এনে দিল তৃণমূল। শুধু কি তাই, বাবরি মসজিদের নামে যে ছলচাতুরি করছিলেন হুমায়ুন কবির এতদিন, মসজিদটা আসল কথা, বাবরিটা আসল কথা নয়। কে বলছেন? এই হুমায়ুন কবির বলছেন। সেই বক্তব্য শুনে নিন আপনারা। ये जो बाबरी मस्जिद वाला इमिशन है, इसको प्रोपेगेंडा है। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमिशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। হুমায়ুন কবিরের পর্দা ফাঁস নির্বাচনের আগে করে দিল তৃণমূল। কারণ নির্বাচনের সময় দাঁড়িয়ে হুমায়ুন কবির যেভাবে দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হলো, নিজের দল করলো কিসের ভিত্তিতে, সেই ভিত্তি আজকে প্রকাশ হয়ে গেল। হুমায়ুন কবির
যে বাংলার মানুষের কথা ভাবছেন না, তিনি ভাবছেন নিজের পকেটের কথা। সেটা স্পষ্ট হয়ে গেল। যদি সত্যি বাবরি মসজিদ করার ইচ্ছে থাকতো, বিজেপির কাছে হাত পেতে বাংলার নির্বাচনে কাজ করে দেব বলে 1000 কোটি টাকা চাইতো না। যেভাবে জনগণের কাছে হাত পাতত, জনগণ এমনি টাকা দিত। বিজেপির কাছে 1000 কোটি টাকা চাওয়ার দরকার ছিল না, যার মধ্যে আবার 300 কোটি টাকা অ্যাডভান্সও চেয়ে বসেছে। কি পরিমাণে যে প্রফেশনালিজমের একটা নমুনা হুমায়ুন কবির দেখিয়ে দিচ্ছেন, সেটা একদম স্পষ্ট। এই 26-এর নির্বাচনের আগে সমীকরণ প্রতি মুহূর্তে বাংলার রাজনীতিতে পাল্টে যাচ্ছে, সেই কথা একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বাংলার রাজনীতির বিধানসভার প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আসবো। নজর রাখুন আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে।